আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো আপনারা কিভাবে একটি ছোট্ট জায়গায় দেশি মুরগি পালন করবেন। দেশি মুরগি পালন করলে কি লাভ হয়, বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা দেখতে থাকুন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেন। আপনাদের ছোট্ট জায়গা থাকলে দেশি মুরগি পালন করে লাভ করতে পারবেন। সঠিক টাইমে মুরগি তুলতে হবে। মুরগির বাচ্চা তুলে সেই জায়গাটাতে মুরগির বাচ্চা থুবেন। ওই জায়গাটাতে পেপার বিছিয়ে বা তুষ বা চটের ছালা বিছিয়ে দিয়ে ওখানে মুরগি থুতে হবে, যেন মুরগিকে কোনোভাবে ঠান্ডা না লাগে। মুরগির বাচ্চা যত ঠান্ডা লাগবে যত পাখা হালিয়ে বেড়াবে, তাই ওদেরকে ঠান্ডা লাগানো যাবে না। ওদেরকে খাবার দিতে হবে সঠিক টাইমে। আমার মুরগির বাচ্চার বয়স হইতেছে আজ 15 দিন। আমার 15 দিন বয়সে মুরগির বাচ্চাগুলো দেখেন কত বড় হইতেছে। আমি ওদেরকে কি খেতে দিই অনেকে বলেন। আমি ওদেরকে ব্রয়লার স্টার্টার ফিড খেতে দেই। আপনারা ব্রয়লার স্টার্টার ফিড অথবা সোনালী স্টার্টার ফিড খাওয়াতে পারেন। তার সাথে একটা কথা বলি, আপনারা তখন প্রথম মুরগি আনবেন, তাদেরকে গ্লুকোজ মেশানো পানি খাওয়াতে হবে, বা গ্লুকোজ মেশানো পানি না থাকলে আপনারা লেবুর রস খাওয়াতে পারেন। আমার এখানে 6টি দেশি মুরগির বাচ্চা আছে, ওইটা আমি মুরগি দিয়ে ফোটাইছিলাম। আপনারা ইনকিউবেটরের মাধ্যমে ফোটাতে পারেন অথবা মুরগির মাধ্যমে ফোটাতে পারেন। আপনারা বেশি না 5টা মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। শুরু করলে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। আপনাদেরকে সবার আগে এইরকম একটা ঘর বানিয়ে নিতে হবে। আমার এই ঘরটা বানাতে সর্বমোট 2000 টাকা খরচ পড়ছে। আপনারা দেখেন এই ঘরটা আমার কত সুন্দর হয়েছে। আপনারা এইরকম একটা ঘর দিয়ে শুরু করতে পারেন। এই ঘরটি আমার লম্বায় 5 ফিট। আপনারা এইরকম একটা ঘর দিয়ে শুরু করতে পারেন। ইনশাল্লাহ এইরকম একটা ঘর দিয়ে শুরু করলে প্রফিট করতে পারবেন ভালো। সবার আগে আর একটা কথা বলি, দেশি মুরগির ক্ষেত্রে সবার প্রথম তাদের থাকার জায়গা ভালো রাখতে হবে। আপনারা যদি ওদের থাকার জায়গা ভালো না করেন, ওদের অসুখ রোগ জীবাণু থেকে আটকাতে পারবেন না। আমার এই ঘরটা কেমন হয়েছে সবাই একটু বলবেন। এরপরে আমি একটি বড় ঘর বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কত সুস্থ সবল আছে। এইটা আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে রোজ এইরকম ভিডিও আপলোড হবে। এইরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা কথা বলি, মুরগির বাচ্চাকে সবসময় ওষুধ খাওয়াতে হবে। ওষুধের নাম হইতেছে লাইসোফিট আর এন্ডামাইসিন। এই 2টা ওষুধ খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। আর আপনারা লেবুর রসও খাওয়াতে পারবেন। লেবুর রস অনেক কার্যকরী। আপনারা চাইলে লেবুর রসও খাওয়াতে পারেন। লেবুর রস খাওয়ালে অনেক ভালো হয়। আমিও খাওয়াই মাঝে মধ্যে। দেশি মুরগির বাচ্চাকে কখনো ভিজানো যাবে না। দেশি মুরগির বাচ্চাকে ঠান্ডা লাগলে ওর রোগ জীবাণু কখনো ওদেরকে সুস্থ করতে পারবেন না ঠান্ডা লাগলে। তাই বলতেছি ওদেরকে ঠান্ডা লাগাবেন না, সুন্দর একটি পরিবেশ দিবেন। আমার মুরগির ঘরটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। এরপরে আমি আরও একটা মুরগির ঘর বানাবো। ওইটাতে আমি ব্রয়লার মুরগি অথবা লেয়ার মুরগি পোষার জন্য তৈরি করব। আপনারা কেউ আছেন দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হলে ওদেরকে খোলামেলা জায়গায় ছেড়ে দেন। এটা হলো মারাত্মক ভুল। মুরগির বাচ্চাকে কখনো খোলা জায়গাতে ছেড়ে দিবেন না। তাদেরকে এইরকম একটা ছোট্ট ঘর বানিয়ে ওদেরকে আটকিয়ে থুবেন। আশা করি আপনাদের মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকবে। ওদেরকে কখনো ছেড়ে পালা যাবে না। ওদেরকে 0 বয়স থেকে 1 মাস পর্যন্ত এই রকম আটকে থুতে হবে। ওদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। অনেক খামারি ভাইয়েরা এই ভুলটাই করে। ওদেরকে খোলামেলা জায়গায় ছেড়ে দেয়। তখন কি হয়, ওরা ঠান্ডা লেগে যায় পাখনা ঝুলে যায়। ওইটার কারণে মুরগির বাচ্চা একটাও বাঁচাতে পারে না। অনেকে দেখা যায়
লাস্ট পর্যন্ত একটা দুইটা মুরগির বাচ্চা বাঁচলেও বাঁচে, না বাঁচলে ওইটাও যায়। খাওয়াতে পারেন। ওষুধটির নাম হয়েছে জিঙ্ক। জিঙ্ক খাওয়ালে কি হয়, মুরগির বাচ্চা অনেক সুন্দর দেখা যায়। এই ওষুধটাও খাওয়াতে পারেন। এই ওষুধটা দাম নেবে মনে হয় 200 থেকে 250 টাকা। এই ওষুধটা খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চা অনেক সুন্দর থাকবে। তাদের সব সময় খাবার ম্যানেজমেন্ট রাখতে হবে, সঠিক টাইমে খাবার দিতে হবে, সঠিক টাইমে জল দিতে হবে, তাহলে আপনাদের মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।